বাংলা ১২৬৮ সালের ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। ঠাকুরবাড়ির আঙিনায় সেদিন উদিত হওয়া রবির কিরণ আজ ১৬৫ বছর পেরিয়েও সমান উজ্জ্বল। তিনি শুধু একজন কবি নন, তিনি বাঙালির আত্মপরিচয়, সংকটে সাহস আর বিরহে পরম সান্ত্বনা, যার লেখনীর জাদুতে বাংলা ভাষা পেয়েছে বৈশ্বিক মর্যাদা। কবিতা, গান, ছোট গল্প কিংবা উপন্যাস, সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে নিজের পদচিহ্ন আঁকেননি তিনি। ১৯১৩ সালে প্রথম এশীয় হিসাবে তার নোবেল জয় কেবল বাংলা সাহিত্যের জয় ছিল না, ছিল প্রাচ্যের দর্শনের শ্রেষ্ঠত্ব ঘোষণা। তিনি শিখিয়েছেন দেশপ্রেমের চেয়েও বড় ধর্ম হল মানবতা। সামাজিক দায়বদ্ধতা, সেখানে রবীন্দ্রনাথ বহুভাবে শিক্ষার জায়গা যদি ধরি, আজকে নানা আলোচনা হচ্ছে শিক্ষা নিয়ে, যে আনন্দের মধ্য দিয়ে শিক্ষা দিতে হবে। আমার শিক্ষায় অনেক পরিবর্তন আনা হচ্ছে সেই দিকে। এই জায়গাটা তো রবীন্দ্রনাথ তো অনেক কাজ করে গেছেন, বাস্তব উদাহরণ তৈরি করে গেছেন। ওই রকমই করতে হবে, ওই রকমই শান্তিনিকেতন প্রতিষ্ঠা করতে হবে তা না, কিন্তু ওই রকম সহজ পাঠ তৈরি করতে হবে যেটা সহজে চারপাশের জীবনকে ছেলেমেয়েদের কাছে তুলে ধরে। আজকের এই অস্থির ভূ রাজনীতির যুগে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা কতটুকু? বিশ্লেষকরা বলছেন, ক্ষুদ্রতা আর সংকীর্ণতা থেকে মুক্তি পেতে তার বিশ্ব মানবতার দর্শনই হতে পারে শ্রেষ্ঠ রক্ষা কবচ। মানুষের তিনটা জন্মভূমি, প্রথম জন্মভূমি হচ্ছে পৃথিবী, আর সেই পৃথিবীর প্রতি আমার যে দায়বদ্ধতা, সেখানে তো পৃথিবীর জলবায়ু রক্ষা করা, পৃথিবীকে যারা দূষণ সঞ্চার করছে সেটাকে মোচন করা। দ্বিতীয় বলেছেন যে প্রত্যেকে তার স্মৃতিলোকে বসবাস করে। স্মৃতিলোক বলতে এই যে ইতিহাসের পরম্পরা। তৃতীয় জন্মভূমি তিনি বলছেন যে এটা হচ্ছে আত্মালোক, মানুষের ভেতরে যে মানবাত্মাটা রয়েছে, এটা তো প্রত্যেক মানুষের রয়েছে। এই আকুতি তো তাকে নানাভাবে, তাকে কখনো বড়ভাবে জানান দেয়, কখনো হয়তো ব্যক্তিগতভাবে জানান দেয়, কখনো সমষ্টিগতভাবে জানান দেয়। রবীন্দ্রনাথ কোনো সংজ্ঞায় সীমাবদ্ধ নন, তিনি মিশে আছেন বর্ষার কদম ফুলে, শরতের নীল আকাশে কিংবা বসন্তের আবিরে। বাঙালির প্রতিটি আবেগ আর সংগ্রামে তিনি চিরকালই সমকালীন। রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা আমি বলবো যে আজকে যে তরুণ, আজকের যে নবীনা, সে যেন এই প্রাসঙ্গিকতা তার মতো করে খুঁজে নেওয়ার তাগিদটুকু অনুভব করে। আর এই তাগিদটা তার ভেতরে থাকলেই সে আমার মতো নয়, অতীতের মতো নয়, নতুনভাবে সে রবীন্দ্রনাথকে পাবে, আর ওই রবীন্দ্রনাথ তার সঙ্গে থাকবে। আজই হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতাখানি, কবির সেই আকুতি আজও অমলিন। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।